বছর বাবি প্রথম অফিস ফেরত এগুলো কিনে এনেছে। ওকে বলেছিলাম সন্ধে 6টা 10 থেকে 8টা 20-র মধ্যে কিছু একটা কিনিস, ধাতুর বাটি হোক বা প্রদীপ। আসলে সোনা রূপো ঝাঁটা কেনার কথা কিন্তু কোথাও লেখা নেই। এগুলো লৌকিক আচার আমরাই বানিয়ে ফেলেছি। আজ 20 বছর ধরে এই সব আমিও করেছি অনেক কিছু। এখন বয়স হওয়ার সাথে সাথে অনেক ভুলও সংশোধন করছি। আর তার সাথে যেটা করছি, ছেলেরা বড় হয়েছে বলে কিছুটা দায়িত্ব ওদের ঘাড়েও চাপাচ্ছি। ওদেরও তো শিখতে হবে, তাই না বলো? নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। ত্রয়োদশী পার করে এখন চতুর্দশী। আজ সবারই ঘরে ঘরে 14 শাক 14 প্রদীপ। তুলসী মঞ্চে আর পঞ্চবটিতে প্রদীপ দিলাম। এরপর একে একে সারা বাড়িতেই দেব। ছাদ থেকে চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এত চারিদিকে আলোর রোশনাই আর তার সাথে একটা হিমেল হাওয়া মনটাকে এমন মাতিয়ে তুলেছিল। এই সুন্দর দৃশ্য দেখবার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। এখনই দেখা যায় এরকম দৃশ্য। কেমন যেন মনে হয় না বছরের এই সময়টায় যেন আলোয় ভরা একটা স্মৃতি। দীপাবলি মানেই ছোটবেলার সেই খালি হাতে তেল ভরা প্রদীপ, বাড়ির ছাদে দাঁড়িয়ে ওই দেখো না কত আলো বলে চেঁচানো আজও মনে পড়ে। মা গতকালই চলে এসেছে বাড়িতে। এখন সন্ধেবেলায় 8টা মতো বাজে। 14 প্রদীপের পর্ব সেরে নিচে মণ্ডপে এলাম মাকে গয়না পরাতে। ধানতেরাস নিয়ে আমার কিছু নিজস্ব কথা বলতে গিয়ে আমার বলাই হলো না। তো আজ থেকে 22-23 বছর আগে আমিও লোকের মুখে শুনে শুরু করেছিলাম ধানতেরাস পালন। এমন বিশ্বাস জন্মালো যে ওই দিন কিছু কিনলেই মা লক্ষ্মী সহায় হন আর গৃহে লক্ষ্মী লাভ হয়। বয়সটাও কম ছিল। আমার পরিষ্কার মনে আছে প্রথম বছর 22-23 বছর আগে একটা মিউজিক সিস্টেম কিনেছিলাম। তারপরের বছর শাঁখা বাঁধানো। প্রথম 2 বছরেরটা পরিষ্কার মনে আছে। তারপর প্রতি বছরই সোনার গয়না কেনাই বেশি হয়েছে, কারণ তখন সোনার দাম তো এতটা আকাশচুম্বী ছিল না। এইভাবেই চলে গেল 16-17 বছর। তারপর 2020 সালে এলো মহামারী। পৃথিবী স্তব্ধ হয়ে গেল। চারিদিকে হাহাকার। মানুষের জীবন তখন মূল্যহীন। মনে হলো আরে মানুষের জীবনেরই তো দাম নেই। এই সোনা রূপো শাড়ি গয়না কিনে অর্থের অপচয় করে হবেটা কি? কিন্তু ওই যে মনের ভেতর যে বিশ্বাসটি পেরেকের মতো গেঁথে, সেটি যাবে কোথায়? তখন অনেক বই ঘাটাঘাটি গুগল সার্চ করেও মনকে স্থির করতে পারলাম না। তারপর একটা খুব ভালো জায়গা থেকে জানতে পারলাম যে এই সোনা রূপো ঝাঁটা কেনার কথা কোথাওই লেখা নেই। এগুলো সব মানুষের মন গড়া লৌকিক আচার। তাই এখন বিগত 5 বছর ধরে ছোট কিছুর মধ্যেই শান্তিটাকে খুঁজে নিয়েছি ধানতেরাসের দিনটাতে। কিছুই না কিনলেই নয়। তাই ওই যে বললাম দীর্ঘ বহু বছরের একটা অভ্যাসে পরিণত হয়েছে, যেটা না করলেও মনটা খচখচ করে। এদিকে মায়ের ভোগ রান্নাও শুরু হয়ে গেছে, আর একদিকে ফুল দিয়ে রঙ্গোলি বানানো হচ্ছে। আমার নামেই আমার এক মেয়ে আছে, আমাদেরই কমপ্লেক্সে থাকে। হ্যাঁ, তো ওই ইনিশিয়েটিভ নিয়ে এইসব করছে। সাথে কমপ্লেক্সের 2 বোনও আছে। আমি কিছুই করিনি, ওদের কোম্পানি দিচ্ছিলাম জাস্ট। দীপাবলির এই আলোর সাথে সাথে এক অপূর্ব সৌন্দর্য যোগ করে কিন্তু এই রঙ্গোলি। রঙ্গোলি শব্দটা এসেছে সংস্কৃত রঙ্গাভলি থেকে, মানে রঙের শাড়ি বা রঙের নকশা। এটা শুধুমাত্র একটা শিল্পই নয়, বরং এক ধরনের শুভ চিহ্নও তো বটে, যা আমরা ঘরের দরজার সামনে বা উঠোনে বানিয়ে থাকি দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য। রঙ্গোলি বানানোর একটা কিন্তু অপূর্ব শান্তিও আছে, যেটা আমি অনুভব করেছি। হাতের ছোঁয়ায় নকশা ফুটে ওঠে, প্রতিটা রেখা যেন মনে হয় যেন এক একটা প্রার্থনা। আর যখন তৈরি হয়ে যায়, চারপাশের আলো, প্রদীপের ঝলক আর হাসি খুশির মুখগুলো সব মিলে যেন প্রাণ ফিরে পায় ঘরে। যতটুকু জানতে পেরেছি, প্রতিটা রঙ্গোলিরই নকশার পেছনে এক একটা অর্থ থাকে। ফুলের নকশা মানে সৌন্দর্য আর শান্তি, পদ্মের নকশা মানে লক্ষ্মী দেবীর আগমন, চক্রাকার ডিজাইন মানে সম্পূর্ণতা, আর পায়ের ছাপের মতো নকশা মানে দেবী লক্ষ্মীর পদধ্বনি। রঙেরও আবার এক একটা মানে আছে। লাল মানে শক্তি, হলুদ মানে জ্ঞান,
সবুজ মানে সমৃদ্ধি, সাদা মানে পবিত্রতা, আর নীল মানে বিশ্বাস। এই রাঙ্গোলি ব্যাপারটা কিন্তু সারা ভারতবর্ষতেই বিভিন্ন নামে প্রচলিত আছে, আলাদা আলাদা নাম, কিন্তু ভাবটা একটাই, শুভ আর সৌন্দর্য। কোথাও একে বলা হয় আলপনা, কোথাও কোলাম, আবার কোথাও রাঙ্গোলি। সব জোগাড় যন্ত্র হতে হতে এখন রাত 10টা মতো বাজে। পুজো শুরু হলো ঘট স্থাপনের মধ্য দিয়ে। এই প্রদীপগুলো রেডি করা হয়েছে ঠাকুরমশাই যখন আরতি করবেন সেই সময় আমরা কয়েকজন মহিলা মিলে আরতি করব। সাথে ফটো, রিলস এসব তো তার সাথে চলবেই। ওটা তো এখনকার দিনে বিশাল একটা অপরিহার্য বিষয়। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। প্রদীপ প্রজ্বলন হলো, এখন সংকল্প হচ্ছে। গঙ্গে চ যমুনে চৈব নায়ে নমঃ। এসব দীপক শুনেছি ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তাই সকলকে ভোগ দর্শন করালাম। সকলের দুর্ভোগ কাটিয়ে দিও মা। সবাইকে জানাই আন্তরিক দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব তোমাদের জীবনে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। অন্ধকার মুছে যাক, মন ভরে উঠুক ভালোবাসা আর আলোয়। শুভ দীপাবলি, সবাই হাসি খুশি থেকো। আলোয় ভরে উঠুক তোমার জীবন। প্রদীপের শিখা যেমন দূর করে অন্ধকার, তেমনি এই দীপাবলি কাটিয়ে দিক সব দুঃখ, সব ক্লান্তি। মা লক্ষ্মীর আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে তোমার ঘরে আসুক সুখ ও সমৃদ্ধি। শুভ দীপাবলি। যদিও এই ব্লগটা তোমরা অনেক দিন পরেই দেখবে, কিন্তু শুভেচ্ছা তো শুভেচ্ছাই হয়। সব সময় শুভেচ্ছা, শুভকামনা আদান প্রদান করাই যায়, এর জন্য তো কোনো সময় হয় না, তাই না বলো? প্রদীপের আলোয় কাটিয়ে দাও দুঃখের অন্ধকার, আর রঙ্গোলির রঙে ভরে তুলো তোমার মন। দীপাবলির এই সুন্দর রাতে আলোয় ভরে উঠুক তোমার ঘর আর মন। আমার রিকো সোনাও পুজো দেখতে চলে এসেছে। রিকো, ওই দেখো তাকায় আজকাল রিকো বললে। রিকো, থাকে কিনা তোমার কাছে? এই টাইমে সত্যি আমার কোলে আসবে না বলছিলিস? এখন রাত 3টে, যজ্ঞ চলছে মানেই পুজোর অন্তিম লগ্নে চলে এসেছি। এখন পরের দিন বিকেল 5টা মতো বাজে। অমাবস্যা ছিল বিকেল 4:20 পর্যন্ত। তারপর ঘট নড়ানো হলো। এখন দধিকর্মা মাখা চলছে। ও বাবা, মা কালীর পুজোতে তো গান টান কিছুই করা হলো না। আসলে এক রাত্রের পুজো, তার মধ্যে উপোস। যাই হোক, মা দুর্গার পুজোতে গান নাচ কত কিছুই করেছি, মা কালী বাদ যাবেন কেন? তাই মায়ের জন্য কয়েকটা লাইন। খুবই খারাপ শরীরটার অবস্থার, গলারও অবস্থা, তার মধ্যেই হোক মায়ের বরণ পর্ব চলছে।
যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। মিষ্টি মুখ দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।